আপনাদের আজকে যে এই ঘটনা ঘটেছে আপনাদের পক্ষে কয়জন আহত হয়েছে এবং ঘটনাটা কি আসলে? সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত এলাকাবাসী, আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন। আজকে আমাদের খাদিমপুর ইউনিয়নের যুগিহুদা গ্রামে আমাদের মহিলা কর্মীরা জামাতে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে যায়। এই ভোট চাইতে যাওয়ার পরে ওখান থেকে পরিকল্পিতভাবে তাদের যে বিএনপি কর্মীরা এবং মহিলারা তারা মিলে তাদেরকে প্রতিরোধ করেন এবং তাদেরকে আটকে রাখেন। এই খবর পাওয়ার পর আমরা প্রশাসনকে তাৎক্ষণিকভাবে অবহিত করি এবং প্রশাসনের স্থানীয় ক্যাম্পের পুলিশ আসে, তাদের সহায়তায় আমাদের স্থানীয় নেতৃবৃন্দ তাদেরকে সেখান থেকে উদ্ধার করে যখন পার করে দেন। এই অবস্থায় পার করে দেওয়ার পরে আমাদের লোকজন যখন সেখান থেকে সরছিলেন, এই এমত অবস্থায় আমরা শুনেছি যে পার্শ্ববর্তী ইউনিয়নের কয়লাডাঙ্গা গ্রামের বিপ্লব সহ তাদের দলীয় নেতাকর্মী যুবদলের তারা সেখানে উপস্থিত হয়ে আমাদের নেতাকর্মীদেরকে উপর চড়াও হয় এবং তাদেরকে বলতে চায় যে এখানে কোরআনের উপর শপথ করানো হচ্ছিল। আমাদের নেতাকর্মী জানতে চায় যে আপনারা এটার সত্যতা আছে কিনা। এটা জানার পরে তারা ক্ষিপ্ত হয়, ক্ষিপ্ত হয়ে আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালায়। হামলা চালানোর পরে আমাদের বেশ কয়েকটা মোটরসাইকেল ভাঙচুর করে এবং আমাদের কমপক্ষে 5 জনকে তারা মেরে আহত করে। এর ভিতরে পল্টু নামে আমাদের একজন কর্মীকে গুরুতর আহত করে। এছাড়া আমাদের জামাত নেতা মাসুদের মাথায় মেরে মাথা ফাটিয়ে দেয় এবং পল্টুর ডান পাশে শাবল দিয়ে আঘাত করে শাবলের ধারালো অংশ দিয়ে আঘাত করে তাকে গুরুতর আহত করে এবং তাকে পরবর্তীতে তাৎক্ষণিকভাবে আলমডাঙ্গা ফাতেমা ক্লিনিক যেটা সেখানে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তার অবস্থা গুরুতর দেখে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়, রেফার করা হয়। সেখানে সে এখন প্রাথমিকভাবে ট্রিটমেন্ট হচ্ছে, তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে ডাক্তার আমাদেরকে জানিয়েছেন। তাকে ওখান থেকে ঢাকাতে রেফার করতে হবে মর্মে আমাদেরকে জানিয়েছেন। আর বাকি যারা আহত হয়েছেন তারা আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ট্রিটমেন্ট গ্রহণ করছেন এবং পরবর্তী টাইমে আমাদের মিডিয়া বিভাগের কর্মী আরিফুল ইসলাম তিনি এই ঘটনা সম্পর্কে ওখানে ভিডিও ধারণ করতে গেলে এবং লোকজনের কাছে জিজ্ঞাসাবাদ করতে গেলে এই মানে কি বলা যায় যে এই যারা ছিলেন তাতে করে তার কাছ থেকে মোবাইলটা কেড়ে নেওয়া হয় এবং আমরা শুনেছি যে জেহালা ইউনিয়ন ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক সেই মোবাইলটি তার কাছ থেকে কেড়ে নেয় এবং তাকে মারধর করে আহত করে। এই অবস্থার মধ্য দিয়ে আমাদের নেতাকর্মীরা সেখান থেকে পুলিশ আসেন, পুলিশ এসে এবং সেনাবাহিনী যান, পরিস্থিতি শান্ত করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট যান, প্রেসিডেন্ট যান, তারা পরিস্থিতি শান্ত করার পর আমাদের কর্মীরা যার যার ঘরে ফিরে যান। এই অবস্থায় আমাদের চলছে। আমরা প্রকৃতপক্ষে ভোটের মাঠে যে সুন্দর পরিবেশ নিয়ে আমরা ভোট করতে চাচ্ছিলাম, কিন্তু পদে কয়েকদিন আগেও আপনারা জানেন যে চিপলা ইউনিয়নের কয়লাডাঙ্গা গ্রামে আমাদের মহিলা কর্মীদের উপরে ভোট চাওয়া অবস্থায় তাদের উপর হামলা করা হয়। আবার তার পার্শ্ববর্তী খাদিমপুর ইউনিয়নের যুগিহুদা গ্রামে সেই একই ব্যক্তিদের ইন্ধনে এবং নেতৃত্বে আজকেও মহিলা কর্মীদের উপর হামলা করা হয়। আমরা প্রশাসনের কাছে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের জন্য সকলের ভোট চাওয়ার যে অধিকার এটা নিশ্চিত করার জন্য আইনগত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।